শাবান মাস খুবই বরকতপূর্ণ আরেক মাস, বরকতের খাস এক মাস। এটাও এখন আমাদের মাঝে চলমান। আমরা যদি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়া মায়া আমাদের হায়াত যদি দীর্ঘ হয়ে থাকে, তাহলে আমরা ইনশাল্লাহ অল্প কিছুদিন পরেই হয়তো রমজানে প্রবেশ করব। আল্লাহ যদি আমাদের তৌফিক দান করেন, আমরা বলি আমিন। শাবান মাস আমলের মাস। সকল মাসগুলি তথা সারাটা জীবনই মানুষকে আমলের সাথে লেগে থাকতে হয়। তারপরেও কিছু কিছু সময়ে আমল বৃদ্ধিকরণ, আমলের প্রতি আগ্রহ বেশি দেখানো, এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেই পালন করেই তিনি আমাদেরকে সেই আগ্রহবোধ সৃষ্টি করেছেন। এটার দৃষ্টান্ত আমাদের সামনে রেখে গেছেন। শাবান মাস আসলে পরে নবীজি অন্যান্য মাসের তুলনায় একটু বেশি রোজাও রাখতেন, নফল ইবাদত বন্দিগিও করতেন। হাদিসের কিতাবের দিকে তাকাইলে এ আমলের নমুনা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাওয়া যায়। শাবানে আসলে পরে তিনি রোজা রাখতেন, প্রায় পুরা শাবান মাসটাই তিনি রোজা রেখে দিতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাসে এত রোজা, অন্যান্য মাসেও রোজা রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বৃহস্পতিবার, সোমবার এই দুই দিন তিনি রোজা রাখতেন। আইয়ামে বীজের রোজা রাখতেন, চাঁদের 13, 14, 15। সেই রোজাগুলির কারণও তিনি বর্ণনা করেছেন। সোমবারে রোজা রেখেছেন, আল্লাহর নবী বলছেন যে এটা আমি আমার শুক্রাতান রোজা রাখি। সোমবারে আমি এই পৃথিবীতে আসছি, এই জন্য আমার সোমবার দিন রোজা রাখতে মন চায়। আমি আমার এই দিনটাকে রোজা রেখে আমি এই দিনের যত আনন্দ আছে, উল্লাস আছে, আমি করতে চাই। এটা আমার রোজার মধ্য দিয়ে এই দিনে আমি পৃথিবীতে এসেছি। মুসলমান শিক্ষা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই নিবে। এখন এই কথাটা যাদের ভালো লাগবে যে আল্লাহর নবী তিনি যেই দিন পৃথিবীতে আসতেন সেই দিনটাকে তিনি রোজার জন্য বানায় নিয়েছেন, তিনি আসলেই রোজা রাখতেন। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি, তাহলে আমরাও জন্মদিন আসলে আমাদের কি করা দরকার বলেন তো? কি করা দরকার? রোজা রাখা দরকার। আমাদের ছেলে মেয়েদের জন্ম তারিখে আমাদের রোজা রাখা দরকার, যদি আনন্দ উল্লাস করতে চাই। কিন্তু আমাদের কাছে তো এটা নাই। আমাদের কাছে জন্মদিন পালনের বিভিন্ন উৎসব, বিভিন্ন আয়োজন, বিভিন্ন রকমের রকমারি আয়োজন আমাদের থাকে, কিন্তু নামাজ নাই, রোজা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নিজের জীবনের জন্মদিন বিদায় সোমবার দিন তিনি তিনার জীবদ্দশায় রোজা রাখছেন, আরও বলেছেন যে এই দিনে আমি আমার অনেক কাজ আমার আল্লাহ তাআলা আমারে দিয়ে করাইছেন। কিন্তু তিনি যেই কথাটার গুরুত্ব দিয়েছেন সেটা হলো যে এটা আমার জন্মদিন। হুজুর বৃহস্পতিবারে বান্দার আমল প্রত্যেক সপ্তাহে একদিন বৃহস্পতিবারে আল্লাহর আদালতে উঠানো হয়, আল্লাহর দরবারে পেশ করা হয়। সেজন্য আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ চাই যে আমার আমলটা আল্লাহর আদালতে এই অবস্থায় পেশ করা হোক যে আমি রোজা আছি। সুবহানাল্লাহ। আমি রোজা অবস্থায় আমার আমল নামাটা আমার আল্লাহ আমারে দেখো, এটা বিশ্ব নবীজির চাওয়া ছিল। ঠিক তেমনি ভাবে এই যে শাবান মাস, নবীজি বলছেন এই মাসে আমার উম্মতের আমল নামাগুলি, সামনে রমজান আসতেছে, এজন্য এই শাবান মাস আসলে পরে আমার উম্মতের আমলের দফতর আল্লাহর নামে উঠানো হয়। এজন্য আমি বেশি বেশি করে এই মাসে রোজা রাখতেছি, যে এই মাসেও আমার আমলটা যখন আল্লাহর দরবারে উঠানো হবে, আমাকে যেন রোজাদার অবস্থা আল্লাহ তাআলা পান। কি নেক নিয়ত, সৎ নিয়ত।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উদ্বুদ্ধ করেছেন বেশি বেশি করে, আমাকে যেহেতু দেখেছো এই মাসে ইবাদতে, তোমরাও একটু ইবাদতের মাত্রাকে বৃদ্ধি করো, কারণ সামনে যেই মাস আসতেছে এই মাসের জন্য আগে একটা ট্রেনিং দরকার। এই ট্রেনিংটা না থাকলে সামনে মাসে অনেক গাফলার ভিতরে পড়ে যাইবা। এজন্য এই মাসে একটা ট্রেনিং, আমলের ট্রেনিং। আমল কেন? আপনি পৃথিবীতে যাই কিছু করেন না কেন, একটা পরীক্ষা দিতে যাইবেন, একটা প্রতিযোগিতায় যাইবেন, যে কোনো কাজেই আপনি করেন না কেন, অনুষ্ঠানটা হয়তো চলবে আধা ঘন্টা 1 ঘন্টা, কিন্তু এটার ট্রেনিং আপনি 1 সপ্তাহ 15 দিন আগের থেকে এটার ট্রেনিং আপনি দিতে থাকেন, যেন আপনি ওখানে সাকসেস হতে পারেন। রমজান মাসে আমরা যেন সাকসেস হই, রমজান মাসের পূর্ণ সফলতা, পূর্ণ পাওনা যেন আমরা নিতে পারি, এই জন্য আমাদেরকে এই মাসে মূলত একটা ট্রেনিংয়ের শিক্ষা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখাইছে। 2, 4টা 5টা 6টা রোজা রাখ, এই মাসে কয়টা রোজা রাখো, একটা ট্রেনিং হোক যে সামনে মাস পুরাটা রোজা রাখতে হবে। এই মাসে 2 রাকাত 4 রাকাত করে একটু নফল নামাজ আদায় করো, সামনে মাসে অনেক লম্বা নামাজ তোমাকে পড়তে হবে, একটু ট্রেনিং হয়ে যায়। এই ট্রেনিংয়ের জন্য এই মাস। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা ট্রেনিং দিবে সামনে মাসের কাজের জন্য, ট্রেনিংয়ের কি ফলাফল পাবে না? কয় না। দুনিয়ার ট্রেনিংয়ে কিছু না পাইলেও, দুনিয়ার ট্রেনিংয়ের কোনো মূল্য নেই। যদি তোমার প্রতিযোগিতায় যায়, পরীক্ষায় যায় তুমি উত্তীর্ণ হতে না পারো, তোমার সবটাই বেকার। আর রমজান মাসের জন্য ট্রেনিং নিবে পুরাটা শাবান মাস, যা নিবে যতটুকু করবে এটারও পুরাটা বেকারতা না, এটারও তোমার পুরা উজরত আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে দান করা হবে। শাবান মাসে তুমি ট্রেনিং নিতেছো, এরপরে রমজানে তোমার সফলতা আসলে তুমি সেই সফলতা পাবে আর এটা পাবে, এটা না। যে কোনোভাবেই হোক রমজান মাসের আগে শাবানে তুমি 2 রাকাত নামাজ আদায় করেছো, কথার কথা তোমার এই 2 রাকাত নামাজ মূল মাসে যায় তুমি পড়বা কি পড়তে পারবা কিনা জানা নাই, কিন্তু এখন যেটা হয়ে গেল এটার উজরত প্রতিদান তোমাকে তোমার আল্লাহ সাথে সাথেই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অথবা এমনও হতে পারে যে তোমার এই 2 রাকাত নামাজ সারা রমজানে তুমি নামাজি বনার জন্য এই 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে মুকদ্দমা হিসাবে যা পেশ করেছো, সারা রমজানের ইবাদতের জন্য আল্লাহ তাআলা তোমার এই নামাজকে একটা মাকবুলিয়তের, কবুলিয়তের একটা কারণ আল্লাহ তাআলা বানায় নেবেন। সুবহানাল্লাহ। কারণ আমার নিয়ত হচ্ছে আমি ট্রেনিং দিচ্ছি, যেই ট্রেনিংটা হলো রমজান মাসে যেন আমার কোনো কমতি না হয়। এই ট্রেনিংয়ের কারণে 2 রাকাত নামাজ নিয়ে দাঁড়াইলাম। আল্লাহ তো আমার দিল দেখেন, দিল জানেন। এজন্যই তো দিলের ভিতরে নিয়তটাকে পাকাপোক্তা করা, কারণ দিলের ভিতরে যা হয় এটার উলট পালট সম্পর্কে সব কিছু কে জানেন? আল্লাহ তাআলা ভালো জানেন। আমার 2 রাকাত নামাজ আমি এটা ট্রেনিং দিচ্ছি, যে আমি নিজেকে বোঝাচ্ছি যে এইভাবে নামাজে আমার অনেক নামাজ সামনের মাসে পড়তে হবে। আল্লাহ তাআলা তখনই হয়তো এই বান্দাকে নামাজের জন্য কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন না, অনেক সময় আশ্চর্য মুসল্লি আমাদের সামনে চলে আসে, আরে কেমনে কি হইল? অনেকে বলি যে আরে এটা কেমনে কি হইল, এটা তো দেখি নেই কোনোদিন মসজিদে, কেমনে আসলো? কই যে কোন ভালো কাজ কি ঘটাইছে এটা তো আল্লাহ জানে, আমি আর আপনি তো জানি না। এখন আল্লাহ তাআলা ওই কাজের কারণে আল্লাহ তাআলা আল্লাহর ঘরের মেহমান হিসাবে তারে কবুল করে নিছে। এখন আপনার কাছে আমার কাছে আশ্চর্য লাগে, আরে এরে তো দেখি নাই এর আগেতে, কেমনে কি হইল? জীবনে রোজা রাখতে দেখি নাই, আর এইবার একটা রোজাও ছাড়ে না, ঘটনাটা কি হলো? এই ঘটনা আপনি তল্লাশি যায়, আপনি খুঁজতে যায় বের করতে পারবেন না। কারণ বান্দার মনের ভিতরে কোন দিন কোন ভয় কোন আগ্রহ নিয়ে কোন কাজ হয়তো আল্লাহর দরবারে করেছে, আল্লাহ তাআলা চিরদিনের জন্য আল্লাহর বান্দা হিসাবে তারা কবুল করে নিয়েছেন। এজন্য এই আমলের মাসে, এই ট্রেনিংয়ের মাসে, যে আমার একটা মাস
সারাদিন রোজা, সারা রাত্র ধরতে গেলে নামাজ। রমজান মাসে অনেক মানুষ আছে রমজানে ঘুমাবার সময়ও পায় না, ঘুমাই না। সেই ইফতার, সেই তারাবি, এরপরে কোনো রকম একটু সময় যেতে না যেতেই আবার তাহাজ্জুদ, আবার সেহরি, ফজরের পরে অনেক আল্লাহর বান্দারা আছে একেবারে রমজানে ফজরের পর একটু ঘুমায়, সারা রাত আর ঘুমাবার কোনো সুযোগ। এই হিম্মত সাহসটা আপনি কোথায় পাবেন? নবীজি বলেন এই জন্য শাবান থেকে তৈরি নাও। শাবান মাসে যদি তোমার তৈরি সম্পন্ন হয় আর তৈরির যদি ট্রেনিং চলতে থাকে, তাহলে হতে পারে রমজান মাস তোমার জন্য এমন হয়ে যাবে, যেই রমজানের রোজা কোনো দিন রাখো নাই, যেই তারাবির নামাজে জীবনে দাঁড়াও নাই, যেই রমজানে ইবাদত কি জিনিস করে মনের আনন্দটা উপলব্ধি করতে পারো নাই, উপভোগ করতে পারো নাই, শাবান মাসে আমল বাড়ায় দাও আর আল্লাহ তাআলার কাছে দোয়া করো যেন তোমাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেয়। রমজানে যেন তোমার আমলের জন্য যেন আল্লাহ কবুল করেন। এই মাসে বেশি বেশি করে দোয়া করতে থাকো, হতে পারে এবারের রমজান তোমার জীবনের সব রমজানের ব্যতিক্রমী হয়ে যাবে। আমল বাড়াও, আমল বাড়াও। রমজান মাসটা আসলে পরে আমার আল্লাহ আমার উম্মতের দান করে, আর এই শাবান মাসে আমি আমার উম্মতের প্রস্তুতি দেখে দেখে আমার আল্লাহরে জানাই। শাবান মাসের তৈরি দেখে দেখে আল্লাহর কাছ থেকে অতিরিক্ত পাওনা আমার উম্মতের জন্য আমার আল্লাহর কাছ থেকে আমি বুঝে নিই। এজন্য বলা হচ্ছে শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ। নবীজি বলেন শাবান মাস হলো আমার, শাবানু শাহরি, শাবান মাস হলো আমার মাস, ও রমজানু শাহরুল্লাহ, আর রমজান হলো আল্লাহর মাস। শাবান মাসে তোমার তৈরি আর তোমার আমল দেখে যদি আমি নবীজি খুশি হয়ে যাই, তাহলে মনে করো আল্লাহর মাস রমজান মাস তোমার পুরা ইবাদত বন্দিগিতে কাটবে। শাবানের পাওনা আমি নবীজি যতটুকু প্রয়োজন ততটুকু আমার আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে তোমার আমল নামায় লিখে দিব। আর রমজান মাসে তো আল্লাহ নিজেই তোমাদের দিতে থাকেন। সুবহানাল্লাহ।